ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি। তা চলে এলাম আজকে আমাদের সেই ঢুমকি রানীকে নিয়ে। ঢুমকি রানীকে যতভাবে বলবো না, কিন্তু দেখো কন্টেন্টগুলো কিন্তু ও নিজেই ছুড়ে দিচ্ছে। কি করব, না বলেও পারা যাচ্ছে না, তাই বলতে যেমন বাধ্য হচ্ছি, তেমন কিন্তু খুব রাগও হচ্ছে। মানুষ কতটা নিচে নামলে এই ধরনের নোংরার থেকে অতি নোংরা কাজ করতে পারে, সেটা ওকে না দেখলে, আর ওর ওই ভেড়াটা যেটা প্রবাদ মাস্টারমশাই, তাকে না দেখলে বোঝা যেত না। সত্যি রে, তুই আর কত নিচে নামবি, কত নিচে নামবি, কত নিচে নামবি। ছি 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 ছি। বন্ধুরা, আমাদের ঢুমকি আমাদের মৌকে নিয়ে হিংসা করতে 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 না, ও কিন্তু অনেকটা প্রায় উন্মাদ হয়ে গেছে। তোমরা একটু খেয়াল করবে ও কী ধরনের উন্মাদ হয়েছে। দেখো, শ্বশুর বাড়িতে তো কারো কাছে, শ্বশুর বাড়ি না, শ্বশুর বাড়ির আশেপাশের তো কারো কাছে তো ভালো কোনো ব্যবহার পায় না, ওখানেও ওকে দেখতে পারে না। এবার যেখানে ভাড়া থাকে, কলকাতাতে যেখানে এসছে, যেখানে ভাড়া থাকে, সেখানকার লোকজনের সাথেও তার সেরকম কোনো কিছু না। কারণ ওর স্বভাব চরিত্র, আমার চরিত্রটা আমি কদিন লুকিয়ে রাখবো। আমি ডেলি ব্লগ দিচ্ছি, আমি কন্ট্রোভার্সি করছি, আমি এখন ক্যামেরার সামনে সুন্দর সুন্দর ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবো। একদিন কিন্তু এই ক্যামেরাতে আমার আসল পরিচয়টাও বেরিয়ে আসবে। সেমনি ঠিক কিন্তু আমাদের ঢুমকিরও তাই হয়েছে। ঢুমকি কদিন নিজেকে ভালো সাজিয়ে রাখবে, তাই ভালো সাজিয়ে রাখতে রাখতে একদিন ওর ক্যামেরাতে ওর খারাপটা কিন্তু সবার আগে ফোকাস হচ্ছে। দেখো বন্ধুরা, যার জন্য কিন্তু আজকে ঢুমকির পাশে কেউ নেই। আর ঢুমকি মোয়ের সাথে হিংসা করতে করতে এত জ্বলছে। ও আরে বাবা, ঘরে একটা মেয়ে আছে, কথায় কথায় তো মৌকে দেখি টিপ্পুনি দে পিন ফুটাস। আমার বাবা একটা সন্তান আছে, আমার বাবা একটা মেয়ে আছে, আমার বাবা এই সমস্ত নিয়ে থাকলে হবে না, আমার মেয়েটাকে তো মানুষ করতে হবে না, মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার পতিদেব অফিসে যাবে, প্রবাদ বাবু মানে প্রবাদ মাস্টারমশাই। তা তুই যখন সব কিছুতে এই সমস্ত ভালো, তো জানিস তো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তাহলে তুই সব পেয়েছিস। একটা মানুষের বিয়ে হলেই যে সে হ্যাপি হবে, সে সব দিকে সব কিছু পাবে, তা কিন্তু না। তা দেখ, তুই কিন্তু সব পেয়েছিস, আর বেচারা মৌ দেখ কত কষ্ট। কিন্তু দেখ, তবুও ঢুমকি তুই মৌয়ের নখেরও যোগ্য না। একজন এসে কমেন্টস করে গেছে, ঢুমকি কোনোদিন মৌয়ের নখেরও যোগ্য হতে পারবে না। হ্যাঁ বন্ধু, একদম রাইট। তুমি যে বলে গেছো না, এটা একদম সত্যি কথা। আর সেটা ও জানে জন্যই কিন্তু আজকে ওর এত জ্বলন পলন শুরু হয়েছে। তা আজকে যেটা বলতে চাচ্ছি, যে এই যে বললাম জন্ম মৃত্যু বিয়ে, আমরা কিন্তু কখনো বলতে পারি না আমি কখন, কোথায়, কিভাবে, কোন ঘরে, ধনী না গরিব, কোথায় জন্ম নেব। বিয়েটাও কিন্তু বলতে পারি না। ঠিক তেমনি মৃত্যুটাও জানি না কখন আমার মৃত্যু হবে। তা আমাদের ঢুমকি সব দিকে তো খুব হ্যাপি আছে। চাকরিওয়ালা বর পেয়েছে, সন্তান পেয়েছে, এত সুন্দর একটা জায়গাতে এসে থাকে, যেখানে বর্ষার দিনে যে এক হাঁটু জল পাড়িয়ে তাকে বাজার যেতে হয় না, তাকে বাইরে বেরোতে হয় না। তাহলে তারপরেও তুই ভালো থাকা সত্ত্বেও তোর কোথায় কম পড়লো ঢুমকি, যে সারা দিন তুই মৌকে নিয়ে মরছিস? কেন রে, কেন মরছিস? এর আগে একদিন দেখলাম তুই কি বললি, আমি আর এই সমস্তর মধ্যে নাই বন্ধুরা, আমার এগুলির মধ্যে থাকলে আমি ঠিকঠাক ডেলি ব্লগ দিতে পারবো না, আমি সংসারে মন দিতে পারবো না, আমি মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারবো না। তোর মেয়ে মানুষ হচ্ছে? তোর মেয়ে কি ঢুমকি মানুষ হচ্ছে? কালকে না পরশুদিনই তো লাইভে বললো, কে বা কারা জানি বলে গেল, যে মেয়েটাকে এরকম করে তোমরা এরকম করছো, ঘরের মধ্যে মেয়ে কি শিখবে? তোমার মেয়ে কি শিখবে? তুই আবার কি বললি? তুই না, ভেড়াটা মানে তোর বর, ঢুমকি তোর বর, ভেড়াটা কি বললো, আমাদের মেয়ে আমরা বুঝবো, আমরা ঠিক জানি মেয়েকে কিভাবে শিক্ষা দিতে হয়। সে তো দেখেই বোঝা যাচ্ছে। এত কিছু তো থাকা সত্ত্বেও মৌকে নিয়ে এত মরছিস না। জানিস তো
হিংসা করতে করতে একদিন নিজেই মাটিতে মিশে যাবি। তুই এত পর্যায়ের মোয়ের পিছনে লাগছিস। আজকে বন্ধুরা আমাদের ঢুমকি রানীর কি ভিডিওটা দেখছো? ঢুমকি এর আগের দিন একবার বলেছিল, আমি আর এই সমস্ত নোংরামো ঘাটবো না, আমি আর এই সমস্ত কোনো কিছু করব না, আমি এখন ধ্যান দিব আমার কাজে, আর যতদিন পারবো আমি এইভাবে ব্লগ দিব, কারণ আমার মেয়েকে মানুষ করতে হবে। আমার বর বলছে, মাস্টার বলছে, তুমি আর ওই সমস্ত দিকে মন দিও না। তা বন্ধুরা আজকেই এটাই আমার লাস্ট ভিডিও, আমি আর ভিডিও দিব না। লাস্ট ভিডিও করে করে মোয়ের পটি খেয়ে খেয়ে মৌকে নিয়ে 6-7খানা ভিডিও নামিয়ে দিল। আজ কি করে আসলো? আজ চলে গেল পাগলি গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে শরীরটা ধুবে, মনটা তোর ধুবে? মনে যে পাপটা লুকিয়ে আছে, পাপটা তোর, সরি বন্ধুরা দেখো ক্লিপটা না আমি আর কি চলে এখানে লাগিয়ে, সরি 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 খেয়াল করিনি ক্লিপটা, মানে যে সরি যাই হোক, যে পাপটা তুই গঙ্গায় স্নান করে ঢেকে আসলি, বাবা ভোলেনাথকে প্রণাম করলি, আদৌ কি তোর মন থেকে পাপটা ধুতে পারছিস? পারিসনি। মন থেকে তোর পাপটা কিন্তু ধুতে পারিসনি। আগে মন থেকে পাপটা ধো, তারপরে গঙ্গায় স্নান করিস। এত এত অনাচার সইবে না। তুই যা নোংরামো করছিস না ঢুমকি, তুই হলো একটা চরম পাপির থেকেও পাপি, বললাম তো। আর তোর ওই ভেড়াটা সব কিছু তো তোকে এই সমস্ততে লাই দিচ্ছে। তোর ওই ভেড়াটা কি বললো? ভেড়াটা বলল স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে তাদের যখন মিলমিশে অভাব হয় তখন কি করে? তারা ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু স্বামীর ঘরের সেই ফ্যামিলির সাথে অশান্তি হলে সেটাকে তো ডিভোর্স দেওয়া যাবে না। তাহলে সেখান থেকে আমি মুক্তি কিভাবে পাবো? তাহলে আমি তো সেই মুক্তি পাবো না, মানে ঢুমকির বর বলছে। তাই ঢুমকি মুক্তি দিয়ে দিচ্ছে, গঙ্গায় স্নান করে শ্বশুর বাড়ির থেকে মুক্তি নিচ্ছে, পবিত্র হচ্ছে। তুই পবিত্র হতে পারবি না, কারণ তোর মনের মধ্যেই পাপ আছে, তোর মনের মধ্যেই পাপ আছে। গঙ্গা স্নান করে তোর চুল ভিজলো, বডি ভিজলো, সমস্ত শরীর ভিজলো, তোর ভেতরে যে পাপটা সেটা কিন্তু ধুয়ে গেল না, সব ধুলো, তোর পাপটা ধুয়ে গেল না। তাই আগে তোর ভেতরের পাপ। আর ওই যে কাপুরুষটা ঢুমকির বর ভেড়া, যে কথায় কথা বলে প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্যর সবকটা বাক্যই জানিস তোদের দিকে তীর ছুটছে। তাই প্রবাদ বাক্যর মানেটা আগে তোরা ভালো করে জেনে নে। ঢুমকির বর ভেড়া, তোকে বলছি, বউ ভিডিও করছে আর বউয়ের ভয়েস দিচ্ছিস, পাঁচালি পড়ছিস ভেড়া তুই? তোর লজ্জা করে না রে? লজ্জা করে না? হ্যাঁ, একটা মিথ্যে কথা বলতে বসে পড়িস ক্যামেরা অন করে। অসভ্য ইতর একটা। তোদের বাচ্চাটা কি শিখছে? তোদের মা বাবার এই সমস্ত কাণ্ডকীর্তিতে ওই ছোট্ট মেয়েটা দেখছে রে, ছোট্ট মেয়েটা তো ওটাই শিখছে। আগে ঘরের বউকে ঠিক কর। তুই তো তোর বউকে নিয়ে তোর মার নামে নিন্দা করতে বসছিস। যে মা তোকে মানুষ করলো, যে মা তোকে বড় করলো, যে মা তোকে পড়াশোনা শিখিয়ে আজকে তুই চাকরি করছিস, আর আজকে তুই বউকে নিয়ে বসে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে নিন্দা করছিস, দাদা বৌদিকে নিয়ে নিন্দা করছিস। কুলাঙ্গার একটা। আবার বড় বড় কথা বলছিস। তোদেরকে মানুষ কি করে পছন্দ করবে রে? তোদেরকে তো মানুষ দেখতেই পারে না, সেই কারণে। যত ভাবি তোকে নিয়ে ভিডিও নামাবো না, তত বেশি করে তুই কন্টেন্টগুলি ছাড়ছিস। ঠিক আছে বন্ধুরা, চলো রাখছি।